আমাদের জীবন চলা অনেক সহজ হয়ে যায়, কিন্তু আমরা কি করি, প্রথমে আগে নেগেটিভ জিনিস আসে। তো মাথায় আমাদের সবসময় পজিটিভ জিনিস আনতে হবে। কেউ আপনাকে কিছু বললে না বলার আগে একবার চিন্তা করে দেখেন এটাকে হ্যাঁ করা যায় কিনা। কমিউনিকেশন স্কিল ইম্পর্টেন্ট, এটা আমরা শিখেছি। আন্ডারস্ট্যান্ড পিপল সাইকোলজি, আপনার টিমমেটদের সাইকোলজি বুঝলে আপনার তাকে দিয়ে কাজ করানোর সুবিধা। সেলফ কনফিডেন্স, কনফিডেন্স নিয়ে একটা কথা আছে যে কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে পার্থক্য কি বলেন তো? সেলফ কনফিডেন্স ম্যাডাম, কনফিডেন্স হচ্ছে যে আমি একটা কাজ পারবো, এই বিষয়ে আমার একটা মানে কি আছে, এটা হচ্ছে কনফিডেন্স। বাট ওভার কনফিডেন্স হচ্ছে মানে আমি পারবো না, তারপরও মানে আমি ভাবতেছি যে না আমি সবার থেকে বেস্ট করে পারবো। আমি সহজ ভাষায় বলে দিই, কনফিডেন্স হচ্ছে এই কাজটি আমি করতে পারবো, আর ওভার কনফিডেন্স হচ্ছে এটা আমি ছাড়া আর কেউ করতে পারবে না। তার মানে ওভার কনফিডেন্সকে আমরা কি বলি, অহংকারী বলি। সে মনে করতেছে এটা তাকে ছাড়া আর কেউ পারবেই না, ঠিক আছে? এটা হচ্ছে এর পার্থক্য। ওকে, ইন্টারপার্সোনাল স্কিল, এরকম সময় অনেকে দেখবেন যে আপনার কলিগদের মধ্যে আপনি কারো কাছে একটা জিনিস চাইছেন, ধরেন একটা বই চাইছেন বা একটা ডিগ্রি চাইছেন, দেখবেন সেটা আপনাকে দিল না, আরেকজন চাইছে তাকে দিল। তার মানে যাকে দিচ্ছেন তার ইন্টারপার্সোনাল স্কিল ভালো, তার সাথে তার বন্ডিংটা ভালো ক্রিয়েট করছে, এই জন্য দিচ্ছে। সো ইন্টারপার্সোনাল স্কিল তো কম করছে না আপনার, নাকি মেয়ে ছাড়া হাসি হাসি। ওকে, স্ট্রেস ম্যানেজমেন্ট তো আপনাদের অনেক করতে হয়, ঠিক আছে? সারাক্ষণ স্ট্রেস ম্যানেজমেন্ট করতেছেন। প্রবলেম সলভিং ওয়েগুলা কি, কিভাবে করতে হবে এটা পড়লে বুঝতে পারবেন। ম্যানেজমেন্ট